নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দুর্দান্ত স্বাদের ইউনিক একটি রেসিপি। পটল ভাজা তো আপনারা অনেকবার খেয়েছেন, একবার এইভাবে পুরভরা পটল ভাজা বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। একবার বানালে বারবার করে বানাতে ইচ্ছে হবে, এতটাই টেস্টি হয় খেতে। গরম ভাত ডালের সঙ্গে এই পটল ভাজাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের এই পুরভরা পটল ভাজা রেসিপি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখে নেওয়ার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে নিয়েছি পটল। আপনারা আপনাদের প্রয়োজন মতো পটলটা নিয়ে নেবেন। ভালো করে পটলগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এরপরে একটা ছুরির সাহায্যে পটলের ওপরের যে ছালটাকে এইভাবে ছাড়িয়ে নেব। তবে পটলের ছালটাকে কিন্তু খুব বেশি পুরু করে ছাড়াবেন না, তাহলে ভাজার সময় পটলগুলো একদমই নরম হয়ে যাবে। আর এর মধ্যে যখন আপনারা পুরটা ভর্তি করে ভাজবেন, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখুন, একই রকমভাবে সমস্ত পটলের ছালগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা পটল নিয়ে ছুরির সাহায্যে দুটো সাইডকে একটু একটু করে এইভাবে কেটে নেব। এরপরে মাঝ বরাবর পটলটাকে কেটে নিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। চামচের সাহায্যে পটলের মধ্যে যে শাঁসটা আছে সেই বিষ সমেত শাঁসটাকে বের করে নেব। এই শাঁস দিয়েই পুর বানিয়ে আজকে আমি আপনাদেরকে এই পুরভরা পটল ভাজা রেসিপি বানিয়ে দেখাবো। একটু নরম ধরনের পটল দিয়ে রেসিপিটা বানালে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর শাঁসটা যদি খুব বেশি হলুদ হয়ে যায় আর বীজগুলো যদি খুব শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা শুধু খোলাটা ব্যবহার করতে পারেন, বীজটা কিন্তু ব্যবহার করবেন না। তো দেখুন, একই রকমভাবে পটলের মধ্যে থেকে সমস্ত শাঁসগুলো বের করে নিয়েছি। পটলগুলোকে আলাদা করে নিয়েছি আর শাঁসগুলোকে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। হাত দিয়ে প্রথমে আগে ভালো করে এই শাঁসগুলোকে একটু মাখিয়ে নেব। কয়েকটা বীজ খুব বেশি শক্ত ছিল, তাই এইগুলোকে আলাদা করে দিয়েছি। বাদ বাকি বীজ ও শাঁসটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর নিয়ে নিলাম একটা বোলের মধ্যে। এর মধ্যে এরপরে বেশ কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে আগে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা কিছুটা পরিমাণ পেঁয়াজ। ঝালের জন্য এখানে নিয়েছি লঙ্কা কুচি। এরপর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে দেব একটু অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু গোটা জিরে। আর এখানে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু। মিডিয়াম সাইজের আলুর হাফ আলু এখানে আজকে ব্যবহার করেছি। প্রথমে আগে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবেন, পুরটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো দেখুন, এখানে সমস্তগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে দিলে খুব সুন্দর একটা বাইন্ডিং হয়ে যাবে আর ক্রাঞ্চিনেসও একটা চলে আসবে। প্রথমে আগে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে পুরটার সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপরে আবারও দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে টোটাল 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটা ফ্যাটানো ডিম। তবে একটা ডিমের পুরোটা কিন্তু এখানে দেব না, একটু একটু করে ডিম দিয়ে এই পুরটাকে তৈরি করে নেব। প্রথমে আগে 2 টেবিল চামচের মতো ডিমের মিশ্রণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ডিমের মিশ্রণ। এখানে টোটাল 4 টেবিল চামচ ডিমের মিশ্রণটা ব্যবহার করেছি। তো দেখুন, পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পুরটাকে ভালো করে মেখে নিলেই কিন্তু পুরটা একদমই রেডি হয়ে যাবে। পুরটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে এরপরে যে পটলগুলো রেখেছিলাম সেই পটলগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপরে পটলের যে পকেটগুলো তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা পুরটাকে। চামচের পেছনটা দিয়ে ভালো করে পুরটাকে ওপরটাতে এইভাবে সেট করে নেব। তো দেখুন, একটা আমার তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আরও যে পটলের পকেটগুলো তৈরি করে রেখেছিলাম সেই পকেটগুলোর মধ্যে
পুরগুলোকে ভালো করে ভরে নেব। একঘেয়েমি পটলের রেসিপি খেয়ে যদি বোর হয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। একবার বানালে বারবার করে বানাতে ইচ্ছে হবে, এতটাই টেস্টি হয় খেতে। তো দেখুন এখানে সমস্তগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। পুর ভরা পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এই পটলগুলোকে ভাজলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে পটলগুলোকে ভেজে নেব। যে দিকটাতে পুর ভরে রেখেছিলাম সেই দিকটাতে দিয়ে দেব তেলের মধ্যে। প্রথমে আগে কিন্তু এইগুলোকে উল্টাতে যাবেন না, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর এইগুলোকে উল্টে দিতে হবে। তো দেখুন পুরটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর পুরের মধ্যে সুন্দর একটা হালকা লালচে কালারও ধরে এসেছে। এইভাবে পটলগুলোকে উল্টে দেব অপর দিকটা ভেজে নেওয়ার জন্য। ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। এইরকম ঢেকে দিলে দেখবেন অপর দিকটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর একটু বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে। আবারও দেখুন পটলগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে একটু ঢাকনা দিয়ে ভেজে নিলে দেখবেন দুদিকটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, তাহলে পটলগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। আবারও উল্টে দিয়েছি, ঢেকে মিনিট খানেকের মতো রেখে দেব। তো দেখুন পটলের দুদিকটাতেই বেশ সুন্দরভাবে কিন্তু একটু লালচে কালার ধরে এসেছে, আরও একটু ভেজে নেব। তাই ঢাকনাটি খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আর একটু লালচে করে পটলগুলোকে কিন্তু ভেজে নেব। তো দেখুন পটলগুলো কিন্তু আমার এখানে একদম ভাজা হয়ে গেছে, দুটো দিকেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আর ভাজবো না, এরপরে এগুলোকে তুলে নেব একটা ছান্তার মধ্যে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল একদম ইউনিক পদ্ধতিতে তৈরি পুর ভরা পটল ভাজা রেসিপি। আজকের এই পটল ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আজকের এই পুরভরা পটল ভাজা রেসিপি ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগে, আবার আপনারা স্ন্যাক হিসেবেও কিন্তু এইগুলোকে পরিবেশন করতে পারেন। অবশ্যই করে এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।